নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর বাংলা বিষয় মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, প্রথমে একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে কোকনদ বলা হয়, উত্তরটা লিখবে লাল পদ্ম, অপশন খ। দুয়ে দেখো ছন্দে কান দিলে লেখা সহজ হবে, উত্তরটা লিখবে পদ্য, অপশন ক। তিনে দেখো পাগলা গণেশের বয়স, উত্তরটা লিখবে 200 বছর, অপশন গ। চারে দেখো প্রশ্নের উত্তরটা হবে কুমোর পড়া, অপশন খ। পাঁচে আছে কোনটি তদ্ভব শব্দ, উত্তরটা লিখবে চাকা, অপশন গ। ছয় দেখো কোনটি দেশি শব্দ নয়, উত্তরটা লিখবে মাছ, অপশন গ। সাথে দেখো টিভি হলো মুন্ডামাল শব্দ, অপশন গ। আটে দেখো কোনটি তৎসম শব্দ নয়, উত্তরটা লিখবে পাহাড়, অপশন খ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তিনটি শালিক কি করে ঝগড়া থামায়। পরটা দেখো কি আছে, কোন মানুষ নরকুলে ধন্য হন। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা দেখো, তোমাদের পাশে পেজ নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিও। আচ্ছা, তাও একটু দেখিয়ে দিই। হ্যাঁ, দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো ছন্দে শুধু কান রাখো কবিতাটি কার লেখা, উত্তরটা হবে অজিত দত্তের লেখা। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সমস্ত বিষয়ের সাজেশান পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের, যার প্রশ্ন মান হচ্ছে 2। দেখো কি আছে না, প্রশ্নমান 1। হ্যাঁ, 3 জন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল, 3 জন কারা। দেখো প্রশ্নের উত্তর। দেখো 3 জন কারা, দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখব। 3 জন হলেন প্রাক্তন ছাত্র, পুলিশম্যান আর পুলিশম্যানের মা এবং স্ত্রী। আশা করি দেখে নিয়েছ। পরবর্তী দেখো কি আছে, বনফুল কোন সাহিত্যের ছদ্মনাম, উত্তরটা লিখবে বলাইচাঁদ মুখোপাধ্যায়। পরবর্তী দেখো কি আছে, কার সৌজন্যের রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনে যোগাযোগ হয়। দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, তৎসম শব্দ কাকে বলে, এটা তোমাদের ভাষা চর্চা বইতে 3 নম্বর পেজে আছে। তদ্ভব শব্দ কাকে বলে 3 নম্বর পেজে আছে ভাষা চর্চা বইতে। রূপান্তরিত তদ্ভব শব্দ বলতে কি বোঝো, এই প্রশ্নটিও ভাষা চর্চা বইতে 5 নম্বর পেজে আছে, একটু দেখে নিও, যেহেতু পাঠ্য বই প্রত্যেকের কাছে আছে। 3-4 দেখো দুটি ইতর শব্দের উদাহরণ, উত্তর হলো গুলমারা আর পাদানো। পরে দেখো শূন্যস্থান পূরণ করো, এটা হচ্ছে তিক্ত। 6 দেখো উত্তরটা হবে খজ্জ। তারপরে কি বলেছে, দুটি জাপানি শব্দের উদাহরণ দেওয়া, উত্তরটা লিখবে রিক্সা আর সুনামি। পরবর্তীতে দেখো 2-4 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 1। একে আছে পানুয়াকে, উত্তরটা লিখবে তোতাদের বাড়ির আয়ার ছোট ভাই পানুয়া। 4-2 দেখো মাকু কি কি করতে পারে না, উত্তরটা লিখবে বেশি হাসতে ও কাঁদতে পারে না। পরবর্তী দেখো ঘড়িওয়ালা মাকুর চেহারার কি বর্ণনা দিয়েছিলেন, এই প্রশ্নের উত্তরটা তোমাদের মাকু বইতে দেখানো, পাঠ্য বই থেকে একটু দেখে নিও। পরটা দেখো সোনা ও টিয়ার বয়স কত, সোনার হচ্ছে 6 বছর আর টিয়ার হচ্ছে 5 বছর। পরটা দেখো মাকু গল্পে কালিয়ার জঙ্গলে কে গরু খুঁজতে গিয়েছিল, উত্তরটা লিখবে আম্মার মামাতো পিসেমশাই। পরবর্তী দেখো কি আছে, 3-11 প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা আমি দেখাই, প্রশ্নটা একটু দেখে নাও। দেখো প্রশ্নের উত্তরটি, পদ্য লেখা সহজ নয়, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, এখান থেকে এই অবধি। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো 3-12 কি আছে প্রশ্নটি, দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই অবধি লিখবে।
পরবর্তী দেখো 3 কবি যখন ছবি আঁকেন তখন কি কি ঘটনা ঘটে? দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3-2-1 প্রশ্নটা একটু দেখো, আমি উত্তরটা তোমাদের দেখাই। দেখো প্রশ্ন উত্তর এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি কি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতো? এই প্রশ্নটা আগের সেটাও দেখিয়ে দিয়েছি, তাও দেখো এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। শেষ প্রশ্ন দেখো মিনারেট বা মিনারিকা কি, মিনারের সঙ্গে এর পার্থক্য কোথায়? দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।